আমার নাম শ্রাবন্তী ইসলামী বা। একটু জুড়ে আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি জি। মাদারীপুর। মাদারীপুর। ঢাকাতে আসলে দেখছি আপনারা একটা চার দোকান করতেন, হুম। হঠাৎ করে দোকানটি আবার ছেড়ে দিয়েছেন। আসলে একটু আমাদের এই গল্পটা বলেন তো, কেন ছাড়ছেন আবার কেন দোকানটা নিয়েছিলেন আপনি? আসলে চার দোকানটা তো নেওয়া সামনে থেকে বলবেন। চার দোকানটা তো নেওয়া তো মূলত সমস্যার কারণেই। জি। কারণ আমার দুইটা ছেলে মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে। আর মনে করেন আমি চার দোকানের আগে হাউস ওয়াইফই ছিলাম, তেমন কোনো কাজকর্ম করতাম না, বাসাতেই থাকতাম। কিন্তু আমার পারিবারিক বিশাল সমস্যা হয়ে গেছে, ঠিক আছে, যে কারণে মনে করেন আমি অনেক জায়গায় কাজের জন্য ট্রাই করছি, অনেক জায়গায় ট্রাই করছি। ইভেন আপনি এই যে নার্সারিতে ভিডিও করতেছেন, এই ভাইয়ের কাছেও আমি যেদিন আমি চায়ের দোকানটা দিছি, তার 2 দিন আগে আমি এই ভাইয়ের কাছে আসছিলাম যে ভাইয়া আমি হয়তো আপনার বাগানটাও যদি দেখাশোনার দায়িত্বটা আমাকে দেন, আমাকে পার ডে 200 থেকে 300 টাকাও দেন, তারপরে হইলেও আমাকে একটা আহ, জি। কাজ দেন। তো ভাইয়া বললো যে আপু এটা তো ছেলেদের কাজ, আর এটা আপনার কি বলেন, আপনি আপনি কি বলেন। মানে আমি তো ওনার বাগান থেকে মনে করেন আমার এমনও সময় গেছে আমি প্রতিদিন না হইলেও সপ্তাহ হইলেও 2-3 হাজার টাকা গাছে কিনে নিয়েছিলাম। তো পরিস্থিতি, ওগুলো আর বলে লাভ নেই, পরিস্থিতি আমাকে চায়ের দোকান দিতে বাধ্য করছে। আর আমার পারিবারিক সমস্যা ভাই বিশাল সমস্যা, আমি কয়টা তুলে ধরবো আমি বুঝতে পারতেছি না। আমার হাজবেন্ডের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার উনি দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করার পরে আর কি ওখানে একটা মেয়ে হয়েছে, আপনার 1-1.5 বছর হবে। তো ওই মেয়েটা হওয়ার পর থেকে আর কি আমার খরচ অফ করে দিছে, বাট টোটালি না। দেখা গেছে একটা দিলে একটা দিতে, এমন করতে 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 কিন্তু এই যে এই আপনার 3 মাস 3.5 মাস হবে আমাদের সাথে টোটালি কোনো যোগাযোগ নাই, বা খরচপাতি তো প্রশ্নই আসে না। তো তখন আমি দেখা গেছে আমি কি করব কি করব, আমি খুব সহজে, আমার ইচ্ছা ছিল না যে আমি আহ, মানে নিচু না, কোনো কাজকে আমি নিচু ভাবে দেখি না। কারণ আমি ওই আমার সময়টা এমন গেছে যে আমি মনে করেন ওই যে মাটি কাটে না, মানুষের যে বদলা দেয় যেটাকে বলে, ওইখানেও আমি যোগাযোগ করছি যে আমাকে 500 টাকা প্রতিদিন দেয়, যে আমি কাজ করব, আমাকে এখানে পার ডে কি টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে। কিন্তু আমার এই যে বেবিকে দেখতে পাচ্ছেন, ওর জন্য আমি করতে পারতাম না, যদিও অর্ধেক বেলা আমি করছিলাম। তারপর দেখা গেছে ওর অনেক সমস্যা হয়ে যায়, এজন্য আমি করতে পারি নাই, একদিন করে চলে আসছি। তারপর দেখা গেছে আপনার আমি আমার আত্মীয় স্বজন তেমন কেউ নাই। মানে আছে না যে মানুষ রাগের বশে বলে যে আমার কেউ নাই, আমার বিষয়টা কিন্তু ঠিক তেমন না। আমার রাগের বশে না, আসলে আমার কেউ নাই। আমার শুধু একটা ভাই আছে ছোট, ও থাকে মাদারীপুরেই থাকে, গ্রামের বাড়িতে থাকে। ও বিয়ে করছে, ওর বউ বাচ্চা নিয়ে আছে আর কি। ওর সাথে আমার তেমন একটা মানে, আর যখন আমি সচ্ছল ছিলাম বা ভালো ছিলাম তখন আমার আত্মীয় ছিল। এটা হয়তো আপনাদের ক্ষেত্রেও হয় যে যখন আপনার অবস্থান আ- ভালো থাকবে, সচ্ছল আমরা বাধ্য হয়েই তো একটা চায়ের দোকান দিয়ে ফুটপাতে বসে যায়, তাই না? সেটাই ভাইয়া শোনেন, আপনাকে আমি জাস্ট আমি আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইখানে কিন্তু অনেক কমেন্টসে মানে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার তো ফেজের সাথে যাচ্ছে না, আমি কেন এটা করছি নাটক করার জন্য, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি তো ভাইরাল হয়েছি, আমি কিন্তু মিলিয়ন মিলিয়ন ভাইরাল ভিউস আমি দেখছি, কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে? আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম, আমি তো ভাইরাল হয়ে গেছি, আমার কি কোনো লাভ হয়েছে? আমার কিন্তু কোনো লাভ হয় নাই। অতএব এটা ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না। আর আমি এইসব সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম আশাও করি নাই যে আমার লাইফ মানে আমার সাথে এমনটা হয়ে যাবে। তো মনে করেন আমি ভালো ছিলাম, সচ্ছল পরিবারে, মানে সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম আমি। বিকজ আমার একটা বাসা বাড়ি আপনার দেখা গেছে, আপনি চাইলে আপনারা খোঁজ খবর নিতে পারেন, আমি এখন ওই এলাকাতেই আছি, এক এলাকাতেই, শুধু বাসাটা চেঞ্জ হয়েছে আর কি। কারণ ওই বাসা ভাড়া আমার জমে গেছে, আমার লাইন কেটে দিছে, ওইখানে আমি থাকতে না পেরে আমি পাশে ছোট একটা বাসা নিয়েছি, সেটাও ফ্ল্যাট বাসাই। তো আমি একসময় ভালো জায়গায় জব করছি। কোথায় জব করতেন আমি, বলতে পারবেন, বলা হ্যাঁ যাবে? অবশ্যই বলা যাবে, কেননা আমি সব, যদিও দুই একটা প্রতিষ্ঠানের নাম আমি বলবো না, যেটা না বললেই না। আমি ক্রিকেট বোর্ডে আমি ডিউটি করছি, কাজ করছি, ভালো বেতনই ছিল। তারপরে আরো এমন কয়েকটা জায়গায় আমি ভালোই চাকরি বাকরি করছি। তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিল না, জাস্ট আমার সময় কাটানোর জন্য আমি জবটা করতাম, কেননা তখন আমার হাজবেন্ড নিয়ে আমি ভালোই ছিলাম। তো ভাই ভাগ্য, আর বিশেষ করে কিছু কিছু মেয়েদের কথা বলি, মানে জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন ধরতে হবে, বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে হবে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা হয়েছে, মনে করেন আমি চায়ের দোকান দিছি,
আমার সাথে যাচ্ছে না, আমি এটা নাটক করছি, এসব কিছুই না। আমি সত্যি নিরুপায়, মানে নিরুপায় আর কি, যতটা নিরুপায় হওয়া যায় আমি ঠিক ততটা নিরুপায় হয়ে আমি ওইখানে আসছিলাম। আর দেখেন আমি চায়ের দোকানটা ছাড়ছি, আমি আমি যে চায়ের দোকানটা নিছি, আমি মনে করেন মানে প্রতিদিন আমি এই রাস্তাটায় ঘোরাফেরা করতাম শুধু কাজের সন্ধানে যদি আমার একটা কারোর সাথে যোগাযোগ করে বা কথা বলার মাধ্যমে যদি একটা কাজের ব্যবস্থা আমার হয়ে যায়। তো আমি এভাবে অনেক জায়গায় চেষ্টা করছি বা ট্রাই করছি, আমার হয় নাই। কেননা কাজ হয় কিন্তু আমার বাবুকে নিয়ে না, আমার বাচ্চাকে নিয়ে আমি কাজ করতে পারবো না। এমন লাস্ট কাজ কমপ্লিট হয়ে যায়, শেষ কথা হয় এটা, মানে আমার কাজ হচ্ছে না। তো যখন দেখছি যে আমার একদম সংসার চলতেই আছে না, একজন আপনারা পুরুষ, আপনাদের পরিবারের আপনারাই কিন্তু ছাতা, তো আমার মাথার উপর তো কোনো ছাতা নাই ভাইয়া, আমার নাই মা বাবা। আপনার ছাতাটা হ্যাঁ, সরিয়েছে কে বা কেন সরল? সরিয়েছে আপনি ওটাই বলতে পারেন, ওই যে দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ের কারণ কি ছিল? কারণ কি ছিল ভাই, সেটা তো আমি হয়তো বা, সবাই তো আর দুধের দোয়া তুলসী পাতা না, হয়তো বা আমার ভিতরেও কোনো সমস্যা আছে, না হলে সে কেন তবে। মানে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মধ্যে কি সম্পর্ক কিরকম ছিল? সম্পর্ক আর 10টা সম্পর্ক সংসার, এমন কোন পৃথিবীতে সংসার নাই যে সংসারটা কোনো ঝগড়াঝাটি হওয়া ছাড়া আছে। যে বলবে যে আমরা একদম ক্লিন আছি, এটা একদম মিথ্যা কথা। সংসারে অশান্তি, সংসারে ঝুট ঝামেলা, আবার ভালোবাসা, সংসার মানে এটা। তো আমাদের মাধ্যমে এমনই ছিল, সে যে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, আমি কিন্তু কখনো বুঝতেও পারি নাই। মানে কি নিয়ে আপনাদের মধ্যে ঝুট ঝামেলা থাকতো ঝুট কি নিয়ে? ঝামেলা এটা নিয়েই। এটা কে মেনে নেবে ভাই? আপনার ওয়াইফ মেনে নেবে, তেমন আমিও মেনে নিতে পারি নাই। মানে আপনার স্বামী আপনাকে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কতে আর জড়িয়েছে? সম্পর্ক তো ছিল আরো আগেই, বিকজ ওনার কলিগ ছিল। হ্যাঁ। সম্পর্ক তো ছিল, বাট আমি ওই মেয়েকে আমার বাসায় আনতো, মেয়ে আসতো, দেখা গেছে আমি অসুস্থ হইলে আমার সেবা যত্নের জন্য ওকে নিয়ে আসতো। কিন্তু আমি তো বুঝতে পারতাম না, আর আমি এটা বিলিভ করতাম না যে এটা কিভাবে হতে পারে, উনি হচ্ছে ওর স্যার, আমি আমার মাথায় আমি কখনো এটা কাজ করাই নাই। তো বিয়ে হয়েছে যখন ওই মেয়ে আম, 9 মাসের প্রেগনেন্ট, তখন আমি বিষয়টা জানতে পারছি। আপনার জানার পর বাসায় যখন থেকে আসতো কি পরিচয় আসতো? ওই যে ওনার কলিগ, আমি অসুস্থ, আমাকে দেখার কেউ নেই, ওই হিসাবে ওকে আনছে আমাকে দেখাশোনা সে কি করার জন্য। আপনার চাইতে মানে আমি বলতে চাইবো যেটা আপনার চাইতে দেখতে শুনতে কি ভালো? আসলে দেখতে শুনতে ভালো, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, কিন্তু যারা যারা দেখছে তারা বলে না যে সে আমার চেয়ে সুন্দর। আসলে